अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व रहमतुल लिल आलमीन व शफीउल मुज़नबीन व सिराजुस सालिकीन व मिस्बाहुल मुक़र्रबीन व खातमुन नबीन सय्यदना व मौलाना व मुर्शिदना मुहम्मदु व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व कूनू मअस्सादिक़ीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना मौलाना मुहम्मद। मुर्शिदेर नामे दौरे शातार पैते তুমি নবীকে। নবী পাওয়ার সাদ মিটিবে পাইলে দয়াল মুর্শিদকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। आते रसूल सुल्तानुल हिंद हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी संजीरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের এই উরুস মুবারকের মাঝে আগত সম্মানিত মেহমান বিন্দু, সম্মানিত উলামায়ে কেরাম, ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুশাররফ হোসেন হিলালি সাহেব। উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে প্রতি বছরে ন্যায় এবারও আতে রসুল সুলতানুল হিন্দের স্মরণের এই উরুস মাহফিলে, দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলুন। এবং অসংখ্য সালাম পেশ করছি আতে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলুন। আপনারা জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা
আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আনা খাতুমুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। কিয়ামত পর্যন্ত কোন রকমের নবী আর পৃথিবীতে আসবেন না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আমারই উম্মতের মধ্যে থেকে 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে। এরা দাজ্জাল, এরা কাজ্জাব। এদের ব্যাপারে সাবধান অবলম্বন করার জন্য আল্লাহর হাবিব উম্মতকে নির্দেশ দিয়েছেন। যাই হোক, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী হবেন না, নবী আসবেন না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর দ্বীন ওয়াহদানিয়াত, রাসূলের রিসালাত কিয়ামত পর্যন্ত প্রচার প্রসারের জন্য, মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বেলায়েতের দরজা খোলা রেখেছেন। এই বেলায়েতের অধিকারী যারা, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি যারা, এদের মধ্যেই অন্যতম এই উপমহাদেশের মধ্যে ওলি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ। খুব সংক্ষেপে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে কিছু স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। সেই সমস্ত পাওয়ার গুলিকে বলা হয় মুজিজা। সাধারণ মানুষকে আল্লাহ যেই পাওয়ার দান করেন নাই, ওই পাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণকে যেগুলো দিয়েছেন, ওই পাওয়ার গুলিকে বলা হয় মুজিজা। আর এই মুজিজা দেখিয়ে মানুষের কাছে আল্লাহর ওয়াহদানিয়তকে তারা তুলে ধরেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বেলায়েত দান করেন, সেই সমস্ত বেলায়েতের অধিকারীদেরকে আল্লাহ কিছু স্পেশাল পাওয়ার দেন আল্লাহর দ্বীন ওয়াহদানিয়তকে মানুষের কাছে তুলে ধরার জন্য, যাতে করে তারা তাদেরকে বিশ্বাস করেন। সেই সমস্ত পাওয়ার গুলিকে বলা হয় কেরামত। সাইকেল ক্লাসে পড়ানো হয় আকায়েদে কিতাব, আকায়েদে নসবী। আকায়েদে নসবীর মধ্যে আল্লাহর ওলিদের এই পাওয়ারগুলিকে বলা হয় কেরামাতুল আউলিয়ায়ে হক্কুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে যে কেরামত দেন, এগুলো সত্য। যেমন হযরতে আপনার সুলাইমান আলাইহিস সালামের জামানার এক ওলির ঘটনা কোরআনে পাকে আল্লাহ উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে দাওয়াত দিলেন তার দরবারে, রানী বিলকিস বিশাল সিংহাসন, জিন জাতিদের রানী বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যে জিনও ছিল, বিভিন্ন ধরনের আপনার মানুষও ছিল। তিনি সবাইকে, মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাকলেন যে তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিস তার সিংহাসন থেকে নেমে যখন রওনা দিবে, আমার কাছে আসার পথে থাকবে, তিনি পথে থাকতে থাকতে রানী বিলকিসের এই সিংহাসন, বিশাল সিংহাসনটাকে আমার দরবারে আনতে পারবে। এক বিশাল লোক তো দাঁড়িয়ে বললেন যে হুজুর, আমি পারবো। কত সময়ের মধ্যে? তিনি আসার আগেই আমি আপনার কাছে, রানী বিলকিস আপনার দরবারে আসার আগেই আপনার তার একটা সময় দিয়েছেন, এর মধ্যে নিয়ে আসতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এর থেকে আরো দ্রুত কে পারবে? তখন ওনার মজলিসের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন,
মন্ত্রী পরিষদের মধ্যে ওনার একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বললেন, হুজুর আমি পারবো। আসিফ ইবনে মালকিয়া তিনি বললেন, আমি পারবো। কত সময়ের মধ্যে পারবে তুমি? তিনি বললেন, হুজুর আপনার চক্ষুটা আপনার খুলতে এবং মুছতে যত সময় লাগে, অর্থাৎ চোখের পলকটা, চোখটা বন্ধ করতে এবং চোখটা খুলতে যত টাইম লাগে, এই টাইমের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে সেই অনুমতি দিলেন এবং তিনি সেই আল্লাহর ওলি সেটাই করে দেখালেন। তো এটা ছিল ওনার কেরামত, এটা ছিল আল্লাহর ওলির কেরামত। আল্লাহর ওলির কেরামত গুলো, এগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দেন, ওই পাওয়ারটাই হলো আল্লাহর ওলিদের কেরামত। খাজা গরিবে নামাজের বেলায় এভাবে অসংখ্য কেরামত রয়েছে, অসংখ্য কেরামত রয়েছে। যেমন তিনি তার মুরিদকে পাঠালেন আনা সাগরের থেকে এক লোকটা পানি আনার, কিছু পানি আনার জন্য। ওরা পানি দিলেন না। যাই হোক, পরে তিনি কি করলেন, গোটা আনা সাগরের সমস্ত পানিতে হুকুম দিলেন একটি লোটার মধ্যে, ওনার একটা লোটার মধ্যে ভান্ডার মধ্যে চলে আসার জন্য। গোটা পানিগুলো ওনার লোটার মধ্যে জমা হয়ে গেল। এমনকি পশুর স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। আপনার মায়ের দুধ স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। আল্লাহর ওলি এটাই হচ্ছিল কেরামত। যখন পৃথ্বীরাজ দেখলো যে তার অবস্থা খারাপ, ওনার কাছে যখন ক্ষমা চাইল, আল্লাহর ওলি কি করলেন, ওই লোটার পানি আবার আয়না সাগরে নিক্ষেপ করে দিলেন, সাথে সাথে ভরপুর হয়ে গেল পানি। মায়ের স্তনে দুধ চলে আসলো, গাভীর বকরির স্তনে দুধ চলে আসলো। এটা ছিল আল্লাহর ওলিদের কেরামত। ঠিক এমনি ভাবে পৃথ্বীরাজ তখন অজয় পালকে দিয়ে তার ৮০,০০০ জাদুগিরকে যখন লাগিয়ে দিল খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে, যত রকমের জাদু খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে তারা প্রয়োগ করলো, সমস্ত জাদুগুলো আল্লাহর ওলির কেরামতের সামনে সব পানি হয়ে যেত। শুধু তাই নয়, সেই অজয় পাল যখন নিচে যত ধরনের জাদু চেষ্টা করলো, জাদু দিয়ে যখন খাজা গরিবে নওয়াজকে আপনার কাবু করতে পারলো না, তখন সে শূন্যের উপরে, বাতাসের উপরে উঠে গেল তার জাদু দ্বারা। সেখান থেকে খাজা গরিবে নওয়াজের উপরে যখন জাদু নিক্ষেপ শুরু করলো, খাজা গরিবে নওয়াজ পায়ের খড়মকে নির্দেশ দিল, যাও এই জাদুকে ধরে নিয়ে আসো। সেই ওনার পায়ের খড়ম অজয় পালকে পিটিয়ে পিটিয়ে খাজা গরিবে নওয়াজের কদমে নিয়ে এসেছে। এটা হলো খাজা গরিবে নওয়াজের কেরামত। এই ধরনের কেরামত ওনার জীবনে অসংখ্য রয়েছে। তো আল্লাহর ওলিরা এই উনার এই কেরামত প্রদর্শন করে, খাজা গরিবে নওয়াজের এই কেরামত যখন যা প্রয়োজন ছিল আল্লাহর দ্বীনের জন্য, তারা তখন সেগুলো প্রয়োগ করে নিজের বাহাবা প্রকাশ করার জন্য নয়, নিজের বুজুর্গি প্রকাশ করার জন্য আল্লাহর ওলিরা কখনো কেরামত দেখায় নাই মানুষকে। আল্লাহর ওলিরা যখন কেরামত প্রদর্শন করেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য তা করে থাকেন। তো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ সেটা করেছেন। করার পরে তিনি একাই ৯২ লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। অজয় পাল সহ তার ৮০,০০০ জাদুগির ওনার কাছে মুসলমান হয়ে গেছে। এটা ছিল আল্লাহর ওলির কেরামত। গভীর খেয়াল করে শুনুন, বেলায়েতের দরজা আল্লাহ তো কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রেখেছেন। আল্লাহর ওলিরা যে পাওয়ার পেয়ে থাকেন, এই পাওয়ার গুলো
সরকার দু আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেয়ে থাকেন। ঠিক খাজা গরিবে নওয়াজ ওনার পীর ও মুর্শিদের সাথে যখন হজে আসলেন ওসমান হারুনির সাথে, তিনি যখন খাজা গরিবে নওয়াজকে নিয়ে মদিনা মনোয়ারায় আসলেন, মদিনা মনোয়ারায় আসার পরে খাজা গরিবে নওয়াজকে যখন ওনার পীর মুর্শিদ সরকারে দু আলমের কদম মুবারকে সুপর্দ করে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, মঈনুদ্দিনকে আপনার কদমে দিলাম, এখন তাকে দিয়ে আপনার দ্বীনের খেদমত, আপনি যেখানে দ্বীনের খেদমত দরকার হয় সেখানে আপনি তাকে দিয়ে দ্বীনের খেদমত করাতে পারেন। আল্লাহর হাবিব দ্বীনের খেদমত করার জন্য খাজা গরিবে নওয়াজকে এই ভারতবর্ষে পাঠালেন সুলতানুল হিন্দ করে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের সাথে কোনো দুনিয়াবি কোনো অস্ত্র দেওয়া হয় নাই, তার কাছে অস্ত্র ছিল সেটা আধ্যাত্মিকের অস্ত্র। সুবহানাল্লাহ। সেটা ছিল বেলায়েতের অস্ত্র। এই অস্ত্রের সামনে পিতৃরাজের সকল অস্ত্র অকেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মধ্যে বহু বাদশা এসেছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এসেছে গিয়েছে, কিন্তু সুলতানুল হিন্দকে আল্লাহর হাবিব যে ভারত হিন্দুস্তানের সুলতান করেছেন, ওনার সে পাওয়ার, ওনার সেই শক্তি আজ পর্যন্ত অক্ষুণ্ণ আছে। সেগুলো কি মলিন হয় নাই, বিলীন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। ঠিক না বাজি? কত প্রেসিডেন্ট ভারতে আসছে আর গেছে, এদের কোন অস্তিত্ব আছে? অস্তিত্ব আছে, কিন্তু হিন্দুস্তানের যিনি বাদশাহ, যাকে আল্লাহর হাবিব বাদশাহ বানিয়েছেন, তার বাদশাহিত্ব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতা। আল্লাহর হাবিব বলেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা, আমি রাসূল হলাম তার বন্টনকারী। পাওয়ার আল্লাহর ওলিরা শুধু খাজা গরিবে নওয়াজ নয়, যত আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে এসেছেন, আসবেন, আছেন, সকলেই আল্লাহর হাবিবের মাধ্যমে এই পাওয়ার পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে। তাই আল্লাহর ওলিরা এক একজন হলো আল্লাহর হাবিবের জ্বলন্ত কেরামত, আল্লাহর হাবিবের জ্বলন্ত মুজিজা। হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহর ওলিরা যেখানে গিয়েছেন সেখানে আলোকিত করেছেন। আল্লাহর ওলিরা সিরাজাম মুনীরা থেকে আলো নিয়ে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন ওয়া সিরাজাম মুনীরা, তার হাবিবকে বলেছেন প্রজ্বলিত প্রদীপ। আপনি যদি একটা মোমবাতি থেকে হাজারো লাখো মোমবাতি জ্বালান, প্রথমটাতে কি আলো কমে যাবে? জোরে বলুন। আল্লাহর ওলিরা সিরাজাম মুনীরা থেকে যে বেলায়েতের আলো নিয়ে এসেছেন, পাওয়ার নিয়ে এসেছেন, নূর নিয়ে এসেছেন, এই নূর নিয়ে আল্লাহর ওলিরা যেখানে গিয়েছেন সেখানে আলোকিত করেছেন। আমাদের মহান মুর্শিদ গৌসে জামান কুতবে জামান আওলাদ রাসূল সিদ আবেশ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের থেকে এই বেলায়েতের নূর নিয়ে ভারতে এসেছেন। 70 বছর পর্যন্ত তিনি ভারতবর্ষের মধ্যে এই বেলায়েতের নূর মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তর অন্তরে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিবের নির্দেশ ক্রমে 1941 সালে এই উপমহাদেশ পাকিস্তানের পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে আসেন। এসে আজকে কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ওলি ওই বেলায়েতের নূর জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার একটি জ্বলন্ত প্রমাণ হলো এই নারায়ণগঞ্জের জমিন। সুবহানাল্লাহ। এই নবীগঞ্জের জমিন। সুবহানাল্লাহ। ঠিক না? এটা আবেদ আল মাদানী বেলায়েতের নূরের পাওয়ার, যে আজকে মানুষ রাসূলের পাকের প্রেম কি জিনিস আল্লাহর ওলির মাধ্যমে সেটা জানতে পেরেছেন। ঈমান কি জিনিস আবেদ শাহ মাদানীর
উসিলাই এই দেশের মুসলমান আজকে জানতে পেরেছেন হক এবং বাতিল কি। আল্লাহর ওলি সেটা পার্থক্য করে দিয়েছেন। আজকে তার কারণে এই দেশের মুসলমানেরা তাদের ঈমান এবং আমলকে হেফাজত করতে পেরেছেন। এটা আল্লাহর ওলির বেলায়েতে পাওয়া। ভাইরা আমার, বাবার আমার, আজকে চতুর্দিকে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানেরা ঈমানদারের ঈমানকে হরণ করার জন্য ষড়যন্ত্র করছে। এদের থেকে আপনার ঈমান, এ বাতিল থেকে আপনার ঈমান, মানব জাতি শয়তান, জিন জাতি শয়তান থেকে আপনার ঈমান এবং আমলকে হেফাজত করতে হবে। কি করতে হবে আপনাকে? আল্লাহ সেটা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। আল্লাহর মাহবুব বান্দাদের সাথে তোমরা মিশে থাকো। মিশে থাকলে কি হবে? আপনি যদি বেদামি হন, আপনি দামিওয়ালা হয়ে যাবেন। আপনি বেদামি, দামিওয়ালার সাথে সম্পর্ক রাখলে আপনিও দামিওয়ালা হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, মহব্বত, সহবত থাকবে, তার সাথে তার পরকালে হাসর নসর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি তোমাদেরকে হাসরের ময়দানে তোমাদের ইমাম সহকারে ডাকবো। অর্থাৎ আপনি যাকে মুর্শিদ মনে করেছেন, আপনি যাকে আপনার চলার অভিভাবক যাকে মেনেছেন, তিনি হলেন আপনার ইমাম। আপনি যদি খাজা গরিবে নওয়াজকে ভালোবেসে বায়াতে রাসূল গ্রহণ করে যদি খাজা গরিবে নওয়াজকে নওয়াজের তরিকতের মালা পড়েন, তাহলে তিনি হলেন আপনার ইমাম। আপনি যদি গাউসে পাকের তরিকতের মালা পড়েন, গাউসে পাকও আপনার ইমাম। মুজাদ্দিদ আল-ফিসানি বাহুদ্দিন নকশবন্দি যদি তরিকতের মালা পড়েন, তিনিও আপনার ইমাম। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মুর্শিদও আপনার ইমাম। সুতরাং এই ইমামেরাই হলো আপনার সাদিকিন বান্দা, আপনার আল্লাহর নেককার বান্দা, সত্যবাদী বান্দা। এদের সাথে আমাদেরকে মিশে যেতে হবে, যেহেতু আল্লাহর সাদিকিন বান্দারাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন তারা যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ, অর্থাৎ আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। তো এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে যখন আপনি মিশে থাকবেন, তাতে সহবতে যখন থাকবেন, তখন আপনিও দামিওয়ালা হয়ে যাবেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে গুনাম, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে গুনাম। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। অসৎসঙ্গ সর্বনাশ। আপনি নিজেই দেখুন আপনার আশেপাশে যেই লোকটা সত্যিকার রূপে একজন আল্লাহর মাহবুব বান্দার কাছে বায়াতে রাসূল নিয়ে কোন তরিকতে সবক যদি তিনি আদায় করেন, দেখবেন এই লোকটার মধ্যে 2 নম্বরই পাবেন না। যদি সে সহি পথে থাকে, তার মধ্যে 2 নম্বরই নাই। সেই লোকটা কোনোদিন বেনামাজি হতে পারে না। সে কখনো বেলাইনে চলতে পারে না। ওই যদি যুবক ছেলে হয়, সে কখনো ইয়াবা খাইতে পারে না, সে কখনো নেশার মধ্যে যাবে না। সে আল্লাহর ওলিদের সোহবতে ওই জিকির আজকার করে, নামাজ পড়ে, ইত্যাদি ইবাদত করে, সে নিজকে সকল পাপ কাজ থেকে বিরত রাখতে পারবে, তার ঈমান এবং আমলকে হেফাজত করতে পারবে। এই জন্য এই যুগে প্রয়োজন হক্কানে মুর্শিদ ধরা। এই জন্য বলা হয়েছে, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান। তার মুর্শিদ শয়তান। এই জন্য আপনাদেরকে বলবো যে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে
বায়াতে রাসূল গ্রহণ করে তরিকতের সবক আদায় করুন। সেই তরিকতটা আপনার যেই তরিকতই পছন্দ হয় সেই তরিকতের সবক আদায় করুন। হযরতে খাজা গরিবে নওয়াজ বন্দা নওয়াজ আজ ভারতবর্ষের মধ্যে তিনি যে বেলায়েতের আলোটা জ্বালিয়েছেন, এই আলোটা বাংলার জমিনও এসেছে। এই আলোটা বাংলার জমিনও এসেছেন। খাজা গরিবে নওয়াজ এই ধরনের তরিকতের যারা ইমাম, ওনারা বলেন গোটা পৃথিবীটা আমার কাছে যেন কেউ বলেন সরিষা দানার মতো। কোন কোন ওলি বলেছেন আমার কাছে গোটা পৃথিবীটা বৃদ্ধাঙ্গুলের নখের মতো। তাই আল্লাহর ওলিদের স্মরণে যখনই রজব মাস এসে যায় খাজা গরিবে নওয়াজের স্মরণে বাংলাদেশ সহ এই উপমহাদেশে বিভিন্ন জায়গায় উরুস ফাতিহা হয়ে থাকে। উরুস ফাতিহা হয়ে থাকে। যারাই উরুস ফাতিহা করেন আল্লাহর ওলি এক জায়গায় বসেই সেগুলো দেখতে পান। মনে রাখবেন, যিকরুল আম্বিয়ায়ে ইবাদাতুন, যিকরুস সালিহিনা কাফারাতুন। আম্বিয়ে কেরামের আলোচনা করা, জিকির করা, এটা ইবাদত। আর আল্লাহর ওলিদের স্মরণে মাহফিলে আল্লাহর ওলিদেরকে স্মরণ করা, এটা হলো গুনাহের কাফারা। অর্থাৎ আপনার গুনাহগুলো ঝরে যাবে। কি হয়ে যাবে? গুনাহগুলো ঝরে যাবে। তাই খাজা গরিবে নওয়াজ নিঃসন্দেহে অলিগণের অলি, অলিগণের অলিকুল সম্রাট। সেই আল্লাহর ওলির শানে যারাই মাহফিল করবেন, যারাই হাজিরি দিবেন, যারাই এর মধ্যে সহযোগিতা করবেন, সকলকেই আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমির থেকে দেখতে পান। যেমন এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন। এটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আবাদতুহু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি আলাকাত। এই হাদিসের মধ্যে আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসিতে যে যে সমস্ত আমার বান্দারা নফল ইবাদত, ফরজ ইবাদত করার পরে বেশি বেশি করে নফল ইবাদত করবে, ওই সমস্ত বান্দাদেরকে আমি আমার খুব কাছে নিয়ে আসবো। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওই নফলের কারণে আমি খুব তাকে কাছে নিয়ে আসবো। আমার বলে হাত্তা আহবাবতুহু, অতঃপর আমি তাকে ভালোবাসবো, আমি তাকে বন্ধু বানিয়ে নিব। এর আল্লাহর যারা বন্ধু, আল্লাহ যাকে বন্ধু বানিয়ে নেন সে তো সাধারণ লোক থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমি তার চোখ হয়ে যাই যে সে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। আমার কাছে যখন সে কিছু চায় আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দেব। এই আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন ওনার কোনো আলোচনা হয় পৃথিবীর কোন জায়গার মধ্যে, আল্লাহর ওলির সেটা খবর হয়ে যায়। আজমিরের মধ্যে থেকে আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই নবীগঞ্জের এলাকার মধ্যে এই বাস স্টেশনে আমার নামে যারা এই মাহফিলের মধ্যে যারা এসেছেন তাদেরকে আমি দেখতে চাই, আল্লাহ তার সামনে সব উন্মুক্ত করে দিবেন। ক্ষমতা দেন কে? আল্লাহ দিয়ে রাখেন এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে। কিন্তু হক্কানি ওলি চিনতে হবে, জানতে হবে। আজকে আমরা দেখতে পাই খাজা গরিবে নওয়াজের নামে অনেক জায়গায় উরুস হয়, উরুসের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে। আল্লাহর ওলিরা এসেছেন ইসলাম বিরোধী কর্মকাণ্ড মিটানোর জন্য। আর কেউ যদি আল্লাহর ওলিদের নামের মাহফিল করে সেখানে যদি গান বাজনা নাচানাচি হয়, গায়ে অথবা কোন নেশা কোনো জিনিস খাওয়া হয় বা অন্য কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, তখন আল্লাহর ওলিরা তাদের উপরে নারাজ হয়ে যায়। আল্লাহর ওলিদের মনে দুঃখ পেয়ে থাকে
আর আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার ওলিদেরকে যারা কষ্ট দেয় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। নির্দেশ কার? আল্লাহ। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহর ওলির কোন মাহফিলের মধ্যে কোন রকমের জন্য ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড না হয়, শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড না হয়, হলে কি হবে? আল্লাহর ওলিরা কষ্ট পায়, তখন এই কষ্টের কারণে আল্লাহ বলেন ওর বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই। ওর দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। খাজা গরিবে নওয়াজ এসেছেন মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ও রাসূলের প্রেম ও ভালোবাসা জাগানোর জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করানোর জন্য। আপনাদের এখানে নারায়ণগঞ্জের মতো আমি দেখতে পাই, অনেক আগের থেকে ছোট কাল থেকে দেখছি অনেকেই যাচ্ছে, এখনো যায়। এই যে বেলতলি মাজারের মধ্যে, উরুসের মধ্যে, সেখানে দেখা যায় হাজার হাজার মানুষেরা শুধু গাঞ্জা আর গাঞ্জা খায়, বিভিন্ন নেশা করে, নারী পুরুষেরাও সেখানে নাচানাচি করে, নাউজুবিল্লাহ বলে। এতে কি আল্লাহ খুশি হয়? আর যদি সুলেমান লাইনটা আল্লাহর ওলি হয়ে থাকে, সেও কি কোনো খুশি হবে? জোরে বলুন না, তিনি তো কষ্ট পাবে। সুতরাং সাবধান থাকতে হবে, নিজের বরবাদি যেন নিজে না আনেন, নিজের কর্মের মাধ্যমে নিজের যেন ইহকালের পরকালের ধ্বংস ডেকে না আনেন, সাবধান থাকতে হবে। আল্লাহর ওলির দরবারে যেতে হবে তাজিমের সহিত, সেখানে যেতে হবে এই জন্য আল্লাহর ওলিদের দরবারে, যাতে করে আল্লাহর ওলির উসিলায় আপনি যেন আল্লাহ রসুলকে পেতে পারেন। আপনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো যেন সংশোধন করে আপনি যেন আল্লাহর ওলির রঙে রঙিন হতে পারেন। কথা বলছেন না? মনে রাখবেন, আল্লাহর ওলি যারা, তারা কখনো শরীয়তের বিরুদ্ধে কাজ করতে পারে না। আল্লাহর ওলি যারা, তারা কখনো রাসূলের পাকের সুন্নতের বিরুদ্ধে কাজ করতে পারে না। তাদের মধ্যে পূর্ণাঙ্গ থাকবে তাকওয়া, পরহেজগারিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবার, আমার হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে ওনার এক মুরিদ আসতেছিলেন, মরুভূমি রাস্তা। আমি যখন মুগদার শরীফে গেছি, সেই জর্দান থেকে বাইর রোডে, ওই সময় অবরোধ ছিল ইরাকের উপরে, সাদ্দাম থাকা অবস্থায় শেষ দিকে আমি ওখানে গিয়েছিলাম। তো ডাইরেক্ট ফ্লাইট তো যায় না, ওই জর্দান থেকে বিশাল জর্দানের প্লেনে লাগলাম, সেখান থেকে বাই রোডে, তারপরে আমার শত শত মাইল শুধু মরুভূমি আর মরুভূমি, এর মাঝে দিয়ে রাস্তা, বাই রোডে আসছি। তো দেখলাম ওই দেশের মধ্যে এরকম রাস্তা ঘাটের সব দুই দিকে মরুভূমি আর মরুভূমি। আরব দেশটাই এরকমই, অধিকাংশই মরুভূমি। তো গাউসে পাক মুগদার শরীফে ওনার বাড়িতে হচ্ছে, এখন তো রাস্তাঘাট, ওই জমানায় তো রাস্তাঘাটও তেমন একটা ছিল না, খুব কম ছিল, ছোট ছোট, আর এরকম গাড়ি ছিল না। ওরা ওটে হাঁটতো, ঘোড়ায় চড়তো, ঘোড়ায় চড়ে মানুষ সফর করতো, ওটে চড়ে করতো, গাদায় চড়ে করতো, বাকি ওরা হেঁটে চলতো। এই ধরনের তো গাড়ি ছিল না। তো গাউসে পাকের মুরিদ রাস্তা দিয়ে মরুভূমির রাস্তা, এর মধ্যে দিয়ে আসতেছেন, দেখলেন এক সুন্দর চেহারার মানুষ, পাটনা দাড়ি, পাগড়ি পরা, সাদা দবদবে জামা, সুন্নতি লেবাস, বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। তো কিছু দূর গেলেন, ওই লোকটা মুড়ি দেখলেন যে এর সামনে দিয়ে উড়ে যাচ্ছে, যাওয়ার সামনে কিছু দূর দেখলেন ওই লোকটা জমিনে নামছে, নেমে একটা গাছ দেখলেন, ওই গাছের পাশে নামলেন, নেমে দিক দিক করেন, ওখানে 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে আবার ওই লোকটা বাতাসের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, চলে গেল। গাউসে পাকের মুরিদ এই জিনিসগুলো দেখলেন, দেখে এসে গাউসে পাকের কাছে এসে মুর্শিদ, আমি আপনার কাছে আসার সময় রাস্তার মধ্যে এই ঘটনা দেখেছি, আপনার থেকে আমি জানতে চাই, যেই লোকটাকে আমি দেখলাম বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছে এবং তিনি নামাজ পড়েছেন, এই লোকটা কোন দরজার ওলি?
ওর সম্বন্ধে একটু জানতে চাই। গাউসে পাকের মধ্যে তো জাহিরি ইলমও আছে, বাতিনি ইলমও আছে। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে গাউসে পাক ওখানেই বসেই বলে দিতে পারতেন এই লোকটা কে। গাউসে পাক বলেন, ও মুরিদ আমার, তুমি কি আমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে এই লোকটা নামাজ পড়ছে? যে লোকটা বাতাসে দিয়ে উড়ে গেল, ওই লোকটা যেখানে নামাজ পড়ছে ওখানে আমাকে নিয়ে যেতে পারবো? তখন হুজুর অবশ্যই নিয়ে যেতে পারবো, দেখাবো। নিয়ে গেলেন এখানে। তো গাউসে পাক, গাউসে পাকের মুরিদ আসলেন ওই জায়গার মধ্যে। তো যেই লোকটা নামাজ পড়ছে বাতাসে পড়ে উড়ে, দেখতে তো একদম ফেরেশতার মতন, তো বালুর উপরে নামাজ পড়ছে। তো গাউসে পাক তার ওই বালুর উপরে নামাজ পড়ছে, এগুলো চিহ্ন দেখা যাচ্ছে। তো গাউসে পাক বলেন যে এই লোক, ওই চিহ্নগুলি দেখে তিনি বলতেছেন এই লোকটা হলো শয়তান। কি শয়তান? মুরিদে বললাম, বলো হুজুর বুঝলাম না। আমার চোখে দেখা এই লোকটা সম্পূর্ণ সুন্নতি লেবাস, সুন্নতি লেবাস, নামাজও পড়েছেন, এই লোকটা শয়তান, জিনিসটা বুঝলাম না হুজুর, একটু বুঝতে চাই। গাউসে পাক বলে, আসো দেখো, এই লোকটা যখন সেজদায় গেল, সেজদায় যাওয়ার সময় তার হাতটা যখন জমিনে রাখছে তখন এইভাবে আঙ্গুলগুলো ফাঁক করে রাখছে। এইভাবে সেজদায় আঙ্গুলটা রাখার, হাতটা রাখার পরে 5 আঙ্গুল, এক একটা হাতে 5 আঙ্গুল, 5 আঙ্গুলের ছাপ বালুর মধ্যে স্পষ্ট দেখা যাইতেছে। তো গাউসে পাক বলে, শুনো, সেজদার সময় যখন যাবা তখন এই আঙ্গুলগুলো, 2 হাতের এই 5-10টা আঙ্গুল এভাবে মিশানো থাকতে হবে। কি থাকতে হবে? এইভাবে মিশানো থেকে কিবলামুখী করে রাখাটা হলো সুন্নাত। কি সুন্নাত? জোরে বলুন, সুন্নাত। সুন্নাত। আর যেই লোকটা নামাজ পড়েছে ওই নামাজ অবস্থা তার আঙ্গুলটা ফাঁক ছিল, তো সে সুন্নতের খেলাফ করেছে। যিনি সুন্নতের খেলাফ করেন সে কখনো আল্লাহর ওলি হতে পারে না, সে শয়তান। কথা বুঝছেন না? এটা মুরিদকে বুঝিয়ে দিলেন গাউসে পাক হাতে কলমে। গাউসে পাক তো জানেনি বেলায়েতের দৃষ্টিতে যে শয়তান না ওলি। মুরিদকে বাস্তবে বুঝিয়ে দিচ্ছেন এটাই, যে এটা থেকে প্রমাণিত হয় যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতকে যদি তরক করে সেও তাকওয়ার মধ্যে থাকে না। তো তাকওয়াটা অর্জন করাই হলো ওলি আল্লাহদের জন্য পূর্ব শর্ত। আমাদের দেশে আজকে বহু জায়গায়, বহু রকমের বিভিন্ন জায়গায় ওলি সেজে মানুষের সামনে বসা আছে, মানুষকে ধোঁকা দিতেছে। মানুষকে ধোঁকা দেয়, শয়তানের মতো মানুষকে ধোঁকা দেয়। সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। বহু পীর আছে সুন্নতি, রাসূলে পাকের সুন্নতের জামাও পড়ে না। নাম বলবো না, আপনারা দেখলেই দেখবেন অনেক পীর সাহেব আছে গান্ডি সেট করে। ওই সেদিকে একদিন আমার একজন বললো, এই সারাত্রিতে বাপ মারা গেছে, বাপ বিশ্বাস ছিল, কোন ছেলে বিশ্বাস। হুজুর আমি দেখলাম উনি ওই গাড়ি দিয়ে আসছেন, গাড়ি দিয়ে মধ্যে ওনার প্যান্ট শার্ট পরা ছিল, পরে দিয়ে গাড়ি থেকে নেমে ছোট্ট একটা পাঞ্জাবি পাজামা করে মাহফিলের মধ্যে পরিচালনা স্টেজের মধ্যে চলে গেছে মাহফিল করতেছেন। নাম কি? পীর। কথা বলছেন না? নাম পীর। পরে কি প্যান্ট শার্ট মুরিদের সামনে আসার পরে হয়েছে ওই সুন্নতি পাঞ্জাবিও না, কানি কাটা হয়ে গেল, সাইড কাটা। আবার অনেক পীর দেখবেন বহু জায়গার মধ্যে দাড়ি নেই, একেবারে ক্লিন শেভ পীর, অথচ দাড়ি রাখা শুধু সুন্নত নয়, ওয়াজিব। কি ওয়াজিব? একজন পীর, একজন ওলির জন্য কি শর্ত? একজন ওলির জন্য হলো তার জন্য তাকওয়া শর্ত।
আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার ওলি তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি। আর মুত্তাকি যিনি, তিনি কখনো সুন্নতের বাইরে যাইতে পারে না। এগুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হক্কানি রব্বানি ওলিদের দামানের নিচে থেকে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দিই। يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله يا حبيب الله নবীজি কোরআনের পাতায় পাতায় নবী আপনার নাম, কলমাতে নবীজি আপনার নাম, নামাজে নবী আপনাকে সায়া কন্দিজে মিলাদে দাঁড়াইয়া দেখা দেন নবী পর্দা উঠাইয়া, দেখা দেন নবী পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনার দিদার আশায় রাত দিন কান্দি নিরালায়, দেখা দেন নবী কামনা আপনার কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। গালবি কলবো মে উলফতে মুস্তাফা, গালবি কলবো মে উলফতে মুস্তাফা, হিকমতে আলা মুর্শিদ ইমামে রব্বানি पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज में हिदायत पे लाखों सलाम, वैसलातम इमाम तुका वन्नुका वैसल आज़म इमाम तुका वन्नुका, जलवाए शान कुदरत पे लाखों
सलाम मुस्तफा जहान रहमत पे लाखो सलाम अजमेरी संजरी खाजा गरीब नवाज अजमेरी संजरी खाजा गरीब नवाज मोइनुद्दीन की मिलाद पे लाखो सलाम मुस्तफा जहान रहमत पे लाखो सलाम नक्शबंद आज़म इमाम तुका वन्नुका मुजद्दिद आज़म इमाम तुका वन्नुका जलवाए शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा जान रहमत पे लाखो सलाम सैयदी मुर्शिदी क़िबला या हबीब शाह सैयदी मुर्शिदी क़िबला या हबीब शाह हाजीरे दीनो मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जान रहमत पे लाखो सलाम मौला बिकमाली बिकमालिही हसनत जमीउ साली सल्लु अलैहि व आलिहि सूरा फातिहा पर पूरी सूरा इखलास के अंदर पढ़ो और बिस्मिल्लाह शैतान रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد আসুন আমরা নাজাতের আগে হায়াতুল নবী নূরের নবী হাজির নাজির নবীর কাছে বায়াত গ্রহণ করি অর্থাৎ বায়াতের রাসূল গ্রহণ করি আল্লাহ কবুল করুন আমিন যে বায়াত গ্রহণ করলে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে যে বায়াত গ্রহণ করলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন যে বায়াত গ্রহণ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবেন যে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখলে আল্লাহ জান্নাত পাবেন যে বায়াত গ্রহণ করলে 100 শহীদের সওয়াব পাবেন সুবহানাল্লাহ এই বায়াত আমরা গ্রহণ করব আর একটি আমার লেখা সাবিলুন নাজাত কানজুল ওয়াজায়েব এই বইগুলি পড়বেন এগুলোর মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো আছে যেগুলো আদায় করলে দুনিয়া আখিরাতের নিয়ামত পাবেন ইমাম রাব্বানি দরবার শরীফ থেকে খুতবা ছাপানো আছে খুতবায়ে আবেদিয়া যার মধ্যে 65টা সাবজেক্টের উপরে কোরআন হাদিস দ্বারা লেখা রয়েছে নিজে পড়বেন পরিবারকে পড়তে দিবেন মসজিদের ইমামদেরকে বলবেন এই খুতবা পড়ার জন্য তাহলে আপনার একদিকে ঈমান হেফাজত থাকবে আমল হেফাজত থাকবে এবং বাতিলের সকল প্রশ্নের জবাব যে মাসলার ব্যাপারে তাদের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব বাতিলের সাথে সেই দ্বন্দ্বের সকল জবাব আপনি কোরআন এবং হাদিস দ্বারা এই খুতবা দেখিয়ে দিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা এই কিতাব করে সংগ্রহ করবেন আমল করবেন বায়াত রাসূল গ্রহণ করার নিয়ত করে ডান হাত সামনে থেকে বাড়িয়ে দেন বলুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর জীবনে যত পাপ করিয়াছি
সমস্ত পাপ হইতে তওবা করিলাম সমস্ত পাপ হইতে তওবা করিলাম আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি দ্বীনের সহিত স্বীকার করিতেছি দিনের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বায়াত গ্রহণ করিতেছি আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা শাহাদাত কলিমা শাহাদাত নামাজ নামাজ রোজা রোজা যাকাত যাকাত হজ হজ আমি সাক্ষী দিতেছি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন আল্লাহ এক আছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী আল্লাহর শেষ নবী শেষ রাসূল শেষ রাসূল 5 ওয়াক্ত নামাজ আদায় করিব 5 ওয়াক্ত নামাজ আদায় করিব রমজান শরীফে রোজা রাখিব রমজান শরীফে রোজা রাখিব যাকাত ফরজ হইলে যাকাত দিব যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হইলে হজ করিব হজ ফরজ হলে হজ করিব কোনো হারাম কাজ করিব না কোনো হারাম কাজ করিব না আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না আল্লাহর সাথে কাউকে শরীক করিব না মওত পর্যন্ত মওত পর্যন্ত বায়াতে রাসূল আয়াতে রাসূল সুন্নি আকীদা সুন্নি আকীদা ঠিক রাখিব ঠিক রাখিব আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا افرج علينا وتوفنا مسلمين انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام اللهم اوصلنا الى مقاصدنا وتب علينا انك انت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولكبائرنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار আল্লাহ তোমার ওলির নামে খাজা গরিবে নওয়াজের নামে আজকের এই উরুস মাহফিলকে কবুল করে নাও আল্লাহ এই উরুস মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও আমিন এর সব সকল আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারা শুহাদায়ে কিরাম তাবিঈন তাবিঈন মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও আমিন বিশেষ করে গৌসে পাকের আরওয়াহ পাকে কবুল করে নাও আমিন বিশেষ করে আল্লাহ যার নামে আজকের এই উরুস মাহফিল আতায়ে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জীবী রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে কবুল করে নাও আমিন ওনার রূহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দাও আমিন আল্লাহ এর হাদিয়া হযরত বাহাউদ্দিন নকশবন্দির রূহে পাকে কবুল করে নাও আমিন হযরত মুজাদ্দিদ আল ফিসানির রূহে পাকে কবুল করে নাও আমিন আমার মহান মুর্শিদ গৌসে জামান কুতবে জামান সৈয়দ আশরাফ মাদানী রূহে পাকে কবুল করে নাও আমিন আমার জান্নাতবাসী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও বিশেষ করে আল্লাহ
আব্দুল সালামের আব্বা আম্মা দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছে, তাদের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি, দয়াল নবীর সদকাতে মাফ করে দাও। দয়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দাও। তোমার ওলির দামানের নিচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের মাটি যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। আল্লাহ আব্দুল সালাম অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ তাকে শাফায়ে আজিলা নসিব করে দাও। এমনি ভাবে যারা অসুস্থ সকলকে শাফা করে দাও। আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দাও। প্রত্যেকের রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দাও। এই উরুস মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে খাতা করিবেন নেওয়াজে রুহানি ফয়েজ নসিব করে দাও। দুনিয়া আখিরাতের নিয়ামত নসিব করে দাও। আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান